আজ বানাবো কাতলা মাছ দিয়ে খুব পরিচিত একটি রেসিপি, যার নাম দই কাতলা। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই দই কাতলা খুব তাড়াতাড়ি ও খুব সহজেই রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে 8 পিস কাতলা মাছ আছে। আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। তাই জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো মতন গরম করে 2 কোটে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজতে থাক, ততক্ষণে আমরা মশলা করে নিই। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে গোট করে কেটে পেস্ট করে নেব। পেস্টটা ঠিক এই রকম হবে। তারপর কাজু ও পোস্ত দিয়েও একটা পেস্ট বানিয়ে নেব, ঠিক এইভাবে। এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিই। তারপর বাকি মাছগুলোকে ঠিক এইভাবেই ভেজে তুলে নেব। এবার এই মাছ ভাজার কড়াইতেই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো পেস্ট করে রাখা সেই পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেশ ভালো মতন কষিয়ে নেব। হালকা ব্রাউন কালার চলে এলেই দিয়ে দেবো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। আর দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলা তলায় লেগে না যায়। আবারও খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যদি বা নিজেদের প্রয়োজন মতন দিতে পারেন। এই গুঁড়ো মশলাগুলো মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই দিয়ে দেবো আবারও সামান্য জল। আবারও মশলাগুলোকে খুব ভালো মতন কষিয়ে নেব। তারপর এটাকে কিছু মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপরেই দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ ও মশলার সাথে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দেবো কাজু ও পোস্তর সেই পেস্টটা। এবার এই কাজু ও পোস্তর পেস্টটা মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর 2 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলাটা হালকা ঠান্ডা করেই দিয়ে দেবো 150 গ্রামের মতন ফ্যাটানো টক দই। এর আগের ভিডিওতেই বলেছিলাম দই ব্যবহার করলে গ্যাসের ফ্লেম অফ করে দিতে, না হলে দই কেটে যেতে পারে। এবার এই দইটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়েই গ্যাস জ্বালিয়ে দেবো। আর এই গ্রেভিটাকেও 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়েও নেব। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। অবশ্যই চিনি ব্যবহার করার আগে গ্রেভিটা একবার চেক করে নেবেন। যদি গ্রেভির টকের পরিমাণ বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে দইয়ের টকটা অনেকটা কমে যাবে। তারপর গ্রেভিটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিয়েই দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো। এবার এই মাছগুলো গ্রেভির সাথে উল্টে পাল্টে করে মিশিয়ে নিয়েই গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দেবো। তাহলে রেডি হয়ে গেল আজকের রেসিপি দই কাতলা। তারপরে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।